নমস্কার দর্শক বন্ধু, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমি আজকে তৈরি করব ডিমের কোরমা, এবং এই কোরমাটা যে কোনো রাইস, রুটি, পরোটা, নান এবং লুচির সাথে খুবই সুস্বাদু এবং টেস্টি লাগবে। তো চলো, আমি প্রথমে নিয়ে নিয়েছি 6টা বয়েল ডিম, পেঁয়াজ কুচি, আদার টুকরো, রসুন এবং কাঁচা লঙ্কা, এবং সাথে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু। এবার আমি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম, এবং তেলটা গরম হয়ে এলে পরেই আমি এতে খানিকটা হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তেলের সাথে এটাকে মিক্স করে নেব ভালো করে। এবার বয়েল ডিমগুলোকে আমি এর মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে ডিমের কালারগুলো খুব সুন্দর হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিমের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এই রকমভাবেই ডিমগুলোকে আমি সব ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার সব ডিমগুলোই আমি ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখো প্রত্যেকটা ডিমের কালারটা কতটা সুন্দর এসছে। এবার ওই একই তেলে আমি টুকরো আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ফাইনালি আলুগুলো এই রকম লাল লাল হয়ে এলে পরেই আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি একটি প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি, এবং এই তেলটা গরম হয়ে এলে পরেই আমি এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, সাথে আমি দিয়ে দেব 4 থেকে 5 টুকরো রসুন এবং 2 টুকরো আদা দিয়ে আমি এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচানো পেঁয়াজ, এবং এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব, এবং যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম লাল লাল হয়ে আসছে। দেখো হালকা হালকা রেড হতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিলাম খানিকটা লবণ, দিয়ে আমি এতে অ্যাড করছি কয়েকটা টমেটো কুচি, দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ঠিক এই রকম অবস্থা এলে পরে আমি অ্যাড করছি 5 থেকে 6 টুকরো কাজু বাদামের টুকরো, দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক এই রকম অবস্থায় হয়ে এলেই আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবার দেখো বন্ধুরা, আমি একটা মিক্সি বল নিয়ে নিয়েছি, এবং আমি যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলোকে ভাজলাম, এবার এগুলোকে আমি মিক্সি বলে নিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমাদের গ্রেভির জন্য। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই, দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়েলো কালার এসছে। এবার দেখো আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি আমাদের গ্রেভিটা তৈরি করার জন্য, এবং এই তেলটা খানিকটা গরম হলেই আমি এতে অ্যাড করছি খানিকটা বাটার, এবং বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে পরেই আমি এতে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার দেখো বন্ধুরা, আমি এই পেস্টে কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি হলুদ গুঁড়ো দিলাম, এখানে একটু অ্যাড করছি ধনে গুঁড়ো, সাথে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবং সুন্দর কালার হওয়ার জন্য আমি অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবং সাথে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। এবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব।
ঠিক এই রকম অবস্থা আসলে পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি সুগার অথবা চিনি, যাতে এর টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। এবার দেখো গ্রেভিটা ঠিক এই রকম অবস্থায় হয়ে এলে পরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো করে দিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু দুধ, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটা ঢাকনার সাহায্য ঢেকে দেবো 4 থেকে 5 মিনিট পর্যন্ত। এবার দেখো ঢাকনাটাকে আমি খুললাম, আমাদের গ্রেভিটা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক এই রকম ফুটন্ত অবস্থায় এলে পরেই আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু গরম জল, এবং গরম জলটাকে গ্রেভির সাথে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা ডিমের পিসগুলোকে। আমি সব ডিমের পিসগুলোকেই অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি গ্রেভির সাথে ভালো করে ডিমগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার আমি যে ভাজা আলুগুলোকে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিট পর্যন্ত। এবার দেখো আমাদের গ্রেভিটা কত সুন্দর ফুটতে শুরু করেছে। ঠিক এই রকম অবস্থায় আমি এতে অ্যাড করে দিচ্ছি কেওড়া ওয়াটার। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি ডিমের কোরমা। তো দেখো বন্ধুরা, আমাদের গ্রেভির কালারটা কতটা সিল্কি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের এটাই ছিল রেসিপি ডিমের কোরমা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। প্রিয় দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।